এবার 5 নম্বর বাড়ির লাগোয়া ছিল 1 নম্বর যে বাড়িটা, সেখান থেকেই শুরু হয়, ভুতুড়ে বাড়িতে পরিণত হয়। সেই ভুতুড়ে বাড়িটা ভেতরে যে বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার করা হয়েছে, একটা চারকোনা টাইপের, ওপরটা দেখছো উঁচু একটা কাজ করছে, ঠিক ওখানটাতে মাকে রাখা হবে। তো গা ছমছমে একটা ব্যাপার তো থাকবেই। এখানকার পুজোর থিম হচ্ছে। সো হে গাইস, সবাইকে আবার একটা নতুন ভিডিওতে সুস্বাগতম। তো আজকে এখন চলে এসেছি, এখন আমি এসে পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছ কুমারটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির যে এবারের পুজোর থিম, সেটাই আজকে তোমার সামনে তুলে ধরবো। এখানকার পুজোর থিম হচ্ছে 1 নম্বর গাস্টিন প্লেস। তো এটার পেছনে একটা ইতিহাস আছে, সেই ইতিহাস আমি বলবো ধীরে ধীরে। আর 1 নম্বর গাস্টিন প্লেস সেটা হচ্ছে একটা ভুতুড়ে একটা হাউস, ভুতুড়ে একটা প্লেস, ঠিক আছে। সেটাই এখানকার যে কুমারটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকে এখানে যে পুজো হবে, সেই পুজোর মাধ্যমে এখানটাতে তুলে ধরবে। আর ওই যে প্যান্ডেল হচ্ছে, চলো এবার ভেতরে যাই, যে কি ব্যাপার কি হয়েছিল সেটা বলি চলো। বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে। আচ্ছা, এই যে হচ্ছে প্যান্ডেলটা তৈরি করবে একদম, যদি সার্চ করে তোমরা দেখো তাহলে দেখতে পাবে। দাঁড়া একটু এদিকটাই যায়। আচ্ছা, গাস্টিন প্লেস 1 নম্বর গাস্টিন প্লেস। এবার গাস্টিন প্লেসে 5টা পরপর বাড়ি ছিল, ঠিক আছে। এবার 5 নম্বর বাড়ির লাগোয়া ছিল 1 নম্বর যে বাড়িটা, সেখান থেকেই শুরু হয় আকাশবাণী কলকাতার যে, সেখান থেকে আকাশবাণী কলকাতার শুরু। তারপরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহিষাসুর মর্দিনী, ওটা প্রথম ওখান থেকেই ব্রডকাস্ট হয়। তো এর পিছনে আরও অনেক ইতিহাস আছে, সেগুলো আমার এখনও জানা নেই। আপাতত প্যান্ডেলটা দেখায় তোমাদের, তাহলে একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করব। এখানে অনেক বাঁশ পড়া আছে, এগুলো দিয়েও অনেক কাজ হবে। তো সেই বাড়িটা পুড়ে গেছিলো এবং এখন সেটা ভুতুড়ে বাড়িতে পরিণত হয়। সেই ভুতুড়ে বাড়িটা এখানে তুলে ধরা হবে। যা দেখে যা মনে হচ্ছে, যা কাজকর্ম যা চলছে, বেশ গা ছমছমে একটা ব্যাপার হবে। সবাই এসো, গা ছমছমে ব্যাপার যখন হবে দেখতে তো আসতেই হবে, সবাই চলে এসো। তো কোথায় হচ্ছে? কুমারটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো, সেখানে। তো চলো এবার প্যান্ডেলের কাজটা একটু দেখানো যাক। ঠিক একটা ঘরের মতো এখানে তৈরি করা হচ্ছে, একটা যে অনেক পুরনো যে বিল্ডিংগুলো হতো, বিল্ডিং যে তৈরি করা, মানে বিল্ডিংগুলো যে ছিল সেগুলোই সেরকমই তৈরি করা হচ্ছে এখানে। চলো ভেতরটা একটু দেখি। প্রচুর বাঁশ দিয়ে, প্রচুর কিছু দিয়ে এখানে এটা তৈরি করা হচ্ছে। তো যাওয়ার রাস্তাটা আশা করি এদিকটাই হবে। এদিকটা তো বাঁশ দিয়ে সব রেডি করা হয়েছে। আচ্ছা হ্যাঁ, এই দিকটাই হবে, ভেতরে গেট, ভেতরে যে ঢোকার রাস্তা এদিকটাই। আর মাকে রাখা হবে ওখানটাতে, ওই যে দেখতে পাচ্ছ, ওই ওখানটাতে মাকে রাখা হবে। তো জোর কদমে কাজ চলছে, কাজ এখনও চলবে, প্রচুর কাজ এখনও বাকি। আর ভেতরে দেখায়, ভেতরের যে স্ট্রাকচারটা দাঁড় করানোর জন্য এখানে ভেতরে যে বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার করা হয়েছে, যায় এদিকটায়। এখানে ঢোকার রাস্তাটা এদিকটায় করা হবে। এই যে ভেতরে যে বড় যে প্যান্ডেলটা হবে, বড় যে বাড়ির মতো যে স্ট্রাকচারটা তৈরি করা হবে, সেটা এই যে মাঝে এটা না করলে ঠিকঠাক হবে না, ওই জন্য এটা আর সাইডের যে দুটো আছে সব এইভাবেই তৈরি করা হচ্ছে। দাদারা, কাকারা, জেঠুরা সব এখন খুব কাজে ব্যস্ত, কাজ তো করতেই হবে, কারণ পুজো আর বেশি দিন নেই, মাত্র 43 থেকে 44 দিনের মতো পুজো, তার মধ্যেই করে ফেলতে হবে। আর তোমরা তো জানো, কলকাতায় পুজো মানে মহালয়ার দিন থেকেই পুজো কিন্তু এখানে
স্টার্ট হয়ে যায়। মহালয়া মানেই কলকাতার পুজো শুরু। এই দিকটা থেকে একটু দেখালাম সামনে থেকে ভেতরটা ঠিক কেমন লাগছে। এখানটাতে মাকে রাখা হবে, ওই যে ওটা কাজ করছে ঠিক ওখানটাতে মাকে রাখা হবে। এখন সেরকমভাবে কিছুই বোঝা যাবে না, এখন সেরকমভাবে কিছু মানে তোমরা যদি না দেখো যে বাড়িটা কীরকম ছিল, যে হাউসটা কীরকম ছিল, সেটা না দেখলে এখন স্ট্রাকচারটা দেখে মোটামুটিভাবে একটু অনুমান করা যাবে যে এরকম হতে চলেছে। একটা চারকোনা টাইপের, ওপরটা দেখছো একটু উঁচু হয়েছে, তো বেশ জমজমাটভাবে তৈরি করা হবে আর বেশ ভুতুড়ে হবে। তো গা ছমছমে একটা ব্যাপার তো থাকবেই, তোমরা অবশ্যই এসো এখানে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আর বেশি বড় করবো না, আবার যদি পরে আসি আবারও দেখাবো কতটা কি প্রস্তুতি আজকে শেয়ার করলাম। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে, নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।